নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি 2025-এ বৃষ রাশির প্রেডিকশন নিয়ে। 2025 সালে বৃষ রাশির কি চেঞ্জেস আসতে চলেছে তাদের জীবনে, পুরনো যা কিছু ছিল সেগুলোর কিভাবে কন্টিনিউশন হতে চলেছে, নতুন কিছু অ্যাডিং তার জীবনে বা অ্যাডিশন তার জীবনে তাদের জীবনে আসতে চলেছে কিনা পুরোটাই দেখে নেব আমার ট্যারো থ্রুতে। আমি যখন অনলাইন ট্যারো রিডিং করি, জেনারেল রিডিং যখন আমি করি, আমি 7 কার্ড রিডিং করি। তো 7 কার্ড রিডিংয়ের থ্রুতে আমি দেখে নেব কি হতে চলেছে সামনের বছর। অবশ্যই সবাই পজিটিভ থাকুন যখন কার্ডটা সাফেল করা হচ্ছে, কিন্তু আরেকবার বলবো এটা যেহেতু জেনারেল রিডিং, সুতরাং যদি মনে হয় আপনাদের যে আরও ডিটেলে জানবেন আপনাদের 2025 কেমন হতে চলেছে, পজিটিভ কি কি আসতে চলেছে, কোন কোন বিষয়গুলো থেকে একটু সতর্ক থাকতে হবে, বা কি চান্সেস আসতে চলেছে যেটা হয়তো আপনারা না জানার ফলে সেগুলো হাত থেকে বেরিয়ে যেতে পারে। তো এই ধরনের যদি জিজ্ঞাসা থাকে, যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকে আমার ডেসক্রিপশন বক্সে। 6 অফ সোর্ডস বটম অফ দ্য ডেক এসেছে, নিচে 4 অফ পেন্টাকলস। সুন্দর একটা মেজর আরকানের কার্ড এসেছে, দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড কার্ডটা আমাকে বেশ পজিটিভ একটা অনুভূতি দেয়, কিন্তু তার সাথে সাথে দ্য হায়ারোফ্যান্ট, সঙ্গে ডেভিল। বাবা, অনেকগুলো মেজর আরকানের কার্ড এসেছে, সাথে সাথে 5 অফ কাপস, সাথে 2 অফ কাপস, ইমপ্রেস। বাবা, বৃষ রাশির এতগুলো মেজর আরকানের কার্ড দেখে আমি সত্যি সত্যি অবাক। সঙ্গে সঙ্গে ডেথ কার্ড। যা কিছু নেগেটিভিটি ছিল আপনাদের জীবনে, বা কোনো ডেভিলিশ নেচার হোক, বা এমন কোনো আপনাদের হতে পারে যে কোনো অভ্যাসের বশবর্তী হয়ে পড়েছিলেন, বদ অভ্যাসের বশবর্তী হয়ে পড়েছিলেন আপনারা, তো নতুন বছরে কিন্তু সেগুলো আপনাদের ছেড়ে যেতে চলেছে। আপনারা কিন্তু নতুনভাবে নতুন যাত্রায় বা নতুন জার্নিতে কিন্তু অগ্রসর হতে পারবেন। তার সাথে সাথে বেশ পজিটিভ আমি দেখতে পাচ্ছি, অনেকটা পজিটিভ আপনাদের প্রজেক্ট, মানে কি বলবো, একটা পজিটিভ আসপেক্ট চারিদিক থেকে। শুধুমাত্র যখন মানুষের নেগেটিভিটি মানুষকে ছেড়ে যায় তখন কিন্তু একটা জায়গায় ওপেন হয় না, বিভিন্ন ডোর, বিভিন্ন পোর্টাল কিন্তু তার কাছে ওপেন হয়। তো সেইরকম একটা বছর 2025, যেটা আপনারা হয়তো বহু বছর এইরকম পজিটিভ, চারিদিক থেকে পজিটিভিটি বা এতটা পজিটিভিটি আপনারা কিন্তু উপলব্ধি করেননি, যেটা 2025-এ হতে চলেছে। এত পজিটিভ রিডিং এখানে মানে আমার কাছে, মানে নিজের কাছেই বেশ ভালো একটা সুন্দর ভাইব্রেশন আসছে। আপনারা 2024-এই ঠিক এই ধরনের আপনাদের একটা ক্যারেক্টারিস্টিক হয়ে দাঁড়িয়েছিল 5 অফ কাপস। পুরো ব্যাপারটা থেকে, পুরো সিচুয়েশনটাকে আপনারা বেশ হতাশ ছিলেন। যা কিছু সামনে আসছিল তার মধ্যে সুযোগ বা চান্সেস বা পজিটিভিটি থাকলেও সেটাকে কিন্তু আপনারা গ্রহণ করতে পারছিলেন। কিন্তু এখন আপনাদের অবস্থাটা হবে, আপনারা কিন্তু রুল করতে চলেছেন, ঠিক আছে? এখন আপনাদের অবস্থা কিন্তু পজিটিভ হবে। যে কোনো এক্সাম দেবেন, কোনো কম্পিটিটিভ এক্সাম, সেখানে অবশ্যই সফল হতে আপনারা চলেছেন। 2024-এ আপনাদের যে প্রেমজ সম্পর্কগুলো ছিল, হয়তো বাড়ির কারণে বা কোনো কাস্টের ভেদাভেদের কারণে
বা এজ ডিফারেন্সের কারণে, অনেক কিছুর কারণে হয়তো আপনাদের ফলপ্রসূ হচ্ছিল না। আপনারা যদি মনে করছিলেন যে আপনারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবেন, তো সেরম কোনো কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন না বা সেরম আশা পাচ্ছিলেন না। কিন্তু আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যেটা কিন্তু 2025-এ আপনাদের কিন্তু এই বাধা বা এই কুয়াশার যে একটা চারিদিক থেকে একটা কুয়াশাময় জীবন হয়েছিল, সেটা কিন্তু পুরোপুরি কিন্তু আপনাদের সরে যাবে। আপনারা আশার আলো বা লাইট দেখতে পাবেন প্রেমের ক্ষেত্রে, বা যে ক্ষেত্রে ব্রেকআপ ছিল, পুরনো কোনো মানুষ যার সাথে অনেক দিন সম্পর্ক ছিল না, বা লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপ যার সাথে কোনো দিন দেখাই হয়নি হয়তো, তো সেরকম মনের মানুষের দেখা কিন্তু পেতে চলেছেন 2025-এ। আর 2025-এর একদম প্রথম দিকেই কিন্তু এই ধরনের একটা সুযোগ আপনারা পাবেন। আর বারবার বলছি, মানে যা কিছু নেগেটিভিটি ছিল, পুরো নেগেটিভিটি যে কোনো আসপেক্টেই হোক না কেন, চাকরি বাকরির ক্ষেত্রে হয়তো আপনাদের ঠিক জমছিল না, বা ব্যবসা আপনারা লসে রান করছিলেন, তো সেইটা কিন্তু আপনারা সুবিচার পেতে চলেছেন। সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ইনটিউশন যে পাওয়ার আছে, সেটা কিন্তু আপনাদের অনেকখানি বৃদ্ধি পাবে। ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পেলে কি হয়, কোনো প্রজেক্ট বা কোনো কাজ করার আগে কিন্তু আপনারা সিগন্যাল পাবেন নিজে থেকেই। এর জন্য কোনো জ্যোতিষী, কোনো ট্যারো ট্রেডার বা কারোর কাছে জিজ্ঞাসা করার আগেই কিন্তু আপনাদের মন আপনাদেরকে বলে দেবে যে আপনাদের কোন দিকটায় যাওয়াটা উচিত। আর পুরোপুরি একটা কমপ্লিশনের ইয়ার আর কি। আপনারা যা চাইবেন মোটামুটি আপনাদের হাতের মুঠোয় কিন্তু পেয়ে যাবেন। কোনো সেই ধরনের কোনো নেগেটিভ কিন্তু দেখছি না, নেগেটিভিটি দেখছি না আমি সামনের দিনে। আচ্ছা, যেটা থেকে একটু সাবধান হবেন, কেন যেটা আমার চোখে পড়ছে সাবধানতা, আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে পরিবারের কোনো বয়স্ক মানুষদের একটু যত্ন রাখবেন। যাদের পরিবারে কোনো বয়স্ক মানুষ আছে, সেক্ষেত্রে একটু যত্ন রাখবেন, তাদেরকে একটু কেয়ার করবেন, বেশি কেয়ার করবেন আগের তুলনায়। 2 নম্বর সতর্কবার্তায় আসি, সেটা হচ্ছে কোনো ভুল সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সেটা একটু অ্যালার্মিং, সেটা দেখে চলবেন। যে সম্পর্কটা আপনার ক্ষেত্রে খুব একটা পজিটিভিটি আনবে না, সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন, মানে এমন ধরুন কারোর সাথে বন্ধুত্ব হলো, যে বন্ধুত্বটা গিয়ে দেখলেন আলটিমেট হয়তো আপনার হয়তো তার সাথে এতটা বন্ধুত্ব করা ঠিক হয়নি। বিশেষ করে আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে মোবাইলের নেশা, বা আমি এর আগেও বললাম যে পুরনো কিছু অ্যাডিকশান, যে অ্যাডিকশানগুলো ঠিক ছিল না আপনাদের পক্ষে, সেগুলো ছেড়ে যেতে চলেছে আপনাদেরকে 2025-এ। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এমন কোনো হঠকারিতায় কোনো কাজ, কোনো বন্ধু বানানো হট করে, তো এগুলো একটু দেখে শুনে বা সতর্কভাবে। বাকি পুরোপুরি আপনাদের স্টুডেন্টদের ক্ষেত্রেও পড়াশোনায় যথেষ্ট ভালো যোগাযোগ, চাকরি, ব্যবসা বা অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু অনেকখানি সফলতা পাবেন, যেহেতু আপনাদের ইনটিউশন পাওয়ারটা কাজ করবে অনেকটা এই বছরে। তো বেশ সুন্দর বার্তা উঠে এলো বৃষ রাশির জন্য 2025 সালে। ধন্যবাদ।